নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা এই আমার তো এটা রাশিফলের চ্যানেল, কিন্তু আমি আপনাদের বলেছিলাম আমি কিছু বাস্তু রিলেটেড বহু ইনফরমেশনের একটা সিরিজ শুরু করছি। তো এটা তারই একটা পার্ট। 11টা টিপস দেবো আজকে। 11টা ছোট ছোট জিনিস, এগুলোকে করুন বাড়িতে। টিপস মানে টিপস এই সেন্সে নয়, 11টা ভুলের কথা বলবো। চেঞ্জ করুন একটু, আপনার বাস্তুর দোষ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিছু করতে লাগবে না, চালানো পয়সাও খরচা হবে না। করুন। আপনাদের চ্যানেল, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে যোগাযোগ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। তো চলুন শুরু করছি। 11টা টিপস কাগজ পেন নিয়ে লিখেও নিতে পারেন, হয়তো কোনো সময় কোনোভাবে কাজে লাগবে। এবং এগুলো সোজা সাপটা কথা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। প্রথম, সদর দরজা, বাড়ির যে আমার এন্ট্রান্স বা সদর দরজা, সদর দরজার কাছে কোনো ধারালো জিনিস, কোনো লোহা, ধাতু না রাখা শ্রেয়। আগেকার দিনে ছিল অবশ্যই যে লোহার কিছু দিয়ে আটকে রাখা হতো দরজাটাকে, এরকম কিছু, তাও লোহা ছিল না, সেগুলো ওই হুড়কো বলা হতো, কাঠের হতো। কিন্তু অ্যাকচুয়ালি সদর দরজার কাছে পজিটিভ লোহা বা ধাতু বাধক হিসাবে কাজ করে। আমাদের সদর দরজা দিয়ে ধরা হয় বাড়িতে পজিটিভ এনার্জি ঢুকছে, পজিটিভিটি ঢুকছে। তো সদর দরজার কাছে যখনই লোহা কোনো ধাতু রাখবো, সেটা বাধক হিসাবে কাজ করবে। তো সরান, ভালো রেজাল্ট পাবেন। ধাতু, লোহা এবং স্পেশালি ধারালো। দরজায় ঢুকছি, দেখছি বাড়ির দরজার পাশে একটা বড় দেখে ছুরি রাখা রয়েছে, কাস্তে রাখা রয়েছে, তো সরান। আগেকার দিনের মানুষ বাড়িতে একটা করে ধাতুর মানে কিছু একটা রাখতেন। যদি চোর ডাকাত আসতো, সেই একটা বর্শা রাখতেন বা একটা বড় শাবল রাখতেন, কিন্তু তারা সদর দরজার কাছে রাখতেন না, একটু বাড়ির ভেতরে লুকিয়ে রাখতেন। এটাই উচিত। 2 নম্বর টিপস, এটা বহু ক্ষেত্রে একতলা বাড়িগুলোতে হয়। একতলা, যাদের একতলা বাড়ি সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠা হয় না, কোনো সময় ছাদে ওঠা হয়, আর মানে ওই যে মানে ওই একটাই তল্লা, নিচে ধরুন 4টে ঘর, একটু ডাইনিং, এই রকম ব্যাপার। সিঁড়ি 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 কিসের নির্দেশ করে? সফলতার সিঁড়ি বলে না, উন্নতির সিঁড়ি, জীবনের সিঁড়ি। সিঁড়ি মানে উপরে ওঠা, তাই তো? সিঁড়িকে অপরিষ্কার করবেন না। অনেকে আমি দেখেছি সিঁড়িতে বহু জিনিসপত্র রেখে জাম করে রেখেছেন, কারণ সিঁড়ি ইউজ হয় না। তো সিঁড়ি ওখানে ইউজ হচ্ছে না মানে আপনি একটা জায়গায় আটকে গেছেন। আমরা তো চাই, আমার কেউ চায় বাড়ি একতলা থাকুক, ইচ্ছে থাকে না দোতলা হবে, দোতলা থেকে 3তলা হবে। কারণ কি? আমরা ওপরে উঠব। সিঁড়ি বন্ধ হয়ে যাওয়া উন্নতিকে ব্যাহত হয়ে যাওয়াকে নির্দেশ করে। সেটা আপনার হোক, আপনার বাড়ির হোক, আপনার জীবনের হোক, আপনার পরিবারের হোক। সিঁড়ি পরিষ্কার করুন, উন্নতি খুলবে। দেখবেন যে সব জিনিসপত্র রেখে, যাবতীয় জিনিস রেখে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জায়গা নেই, সেই ছাদে উঠতে হলে যুদ্ধ করতে হবে, এরকম ব্যাপার। তো এটাকে হাঁটান, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। কারণ জীবনের উন্নতির ধাপ কিন্তু আটকে দেবে। 3 নম্বর, 2 নম্বর ছিল এটা, 3 নম্বর, রান্নাঘর। রান্নাঘরে আমরা কি করি? রান্না করি। আজকের ডেটে অনেকের রান্নাঘর নেই, শোয়ার ঘরের একটু পাশের জায়গা করে রান্না করেন, ডাইনিং স্পেসে রান্না করেন, এরকম ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ধরতেই পারি 80% মানুষের ছোট্ট হলেও একটা রান্নাঘর আছে। তিনি ভুলভাল দিকে মুখ করে রান্না করছেন, সেটা আনাদার ইস্যু। কেউ দক্ষিণ দিকে রান্না করছেন, কেউ পূর্ব দিকে, কেউ উত্তর দিকে মুখ করে রাঁধছেন, সেটা আলাদা ইস্যু। কিন্তু রান্নাঘর রয়েছে, রান্নাঘরে নীল রং করবেন না। রান্নাঘর থেকে নীল রং হাঁটান, নাহলে শান্তির খাওয়া শেষ হয়ে যাবে। খাবো তো শান্তির জন্য, যা করছি আমি, যে যা করছেন সবই তো পেটের জন্য বলা হয়। রান্না হচ্ছে সবচেয়ে বড় ভোগের প্রতীক। হ্যাঁ, কামের থেকেও বড় ভোগ হচ্ছে পেট। তো রান্নাঘর থেকে নীল রং হাঁটান, রান্নাঘর থেকে। কারণ নীল হচ্ছে জল, জল মানে ফ্লো, ফ্লো হয়ে যাওয়া, তাই তো? তো ফ্লো হয়ে বেরিয়ে যাবে। এবার বলবেন যে নীল মানে কি? একদম টকটকে ডিপ নীল বলবো না,
নীল মানে ধরুন একটু হালকা নীলচে কালার, বা এই যে প্যাটার্ন, এই যে কালারগুলো নীল যেটা হয় আর কি, আকাশিটাও নীলের দিকে চলে যায়, তো এই কালারটাকে কিন্তু রান্নাঘর থেকে হাঁটাতে হবে, এটা দরকার, না হলে অসুবিধা রয়েছে। 4 নম্বর হচ্ছে সদর দরজার সামনে, এটা অনেকে করেন, ঝাড়ু এবং জুতো দুটোই রাখা যাবে না। ঝাড়ু অবশ্যই মা লক্ষ্মীর প্রতীক, কিন্তু এর কাজ নোংরা পরিষ্কার করা, নোংরাকে সাফ করে নেগেটিভিটিকে দূর করে, ঝাড়ু দূর করতেই কাজে লাগে। জুতো পায়ে পড়ি আমরা, সদর দরজা দিয়ে বলা হয় মা লক্ষ্মীর প্রবেশ হয়, অলক্ষ্মী প্রবেশ হয় পেছন দিয়ে। তো সদর দরজার কাছে 4 নম্বর, ঝাড়ু এবং জুতো সদর দরজার কাছে কাছে পিঠে না রাখুন, এটা কিন্তু করুন, সদর দরজা থেকে সরাতে হবে এটা। 4 নম্বর ছিল। 5 নম্বর হচ্ছে যে সমস্ত ধারালো জিনিসপত্রগুলো রয়েছে বাড়ির, যেমন বঁটি রয়েছে, ছুরি রয়েছে, চাকু রয়েছে, এগুলো চোখের সামনে না রাখুন। যখন রাখবেন, ধরুন আপনি ফল কাটবেন বলে বার করেছেন, একটু রাখা আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সব সময় ধরুন আমি রাত 10টার সময় তো আর ফল কাটতে বসছি না, রান্না করতে বসছি না, কিন্তু ধারালো জিনিসগুলো চোখের সামনেই পড়ে থাকছে, এটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। ধারালো মানে কি? কাটা, কাটা মানে অশান্তি, অ্যাকচুয়ালি জীবনে অশান্তি, তাই তো? তার মানে এটা নির্দেশ করছে পারিবারিক অশান্তি, সেটা ইদার হাজব্যান্ড ওয়াইফ প্যারেন্টস, এই যে এই অশান্তিগুলোকে নির্দেশ করছে, ঝগড়া বা বিবাদকে নির্দেশ করছে। তো ধারালো জিনিস চোখের সামনে থেকে সরান, দূরে রাখুন। এবার বলবেন জায়গা নেই, একটু ঢেকে রাখুন, চোখে না পড়ুক, সবসময় ওটা চোখে না পড়ুক, এটা করুন। 4 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে ভাঙা মিরর বাড়ি থেকে হাটিয়ে দিন। ভাঙা মিরর মানে ভাঙা কাঁচ, কাঁচের ভাঙা জিনিস, কাঁচ রাহুর প্রভাব তৈরি করে, ভাঙা কাঁচ রাহুর কুপ্রভাব। মিরর মুখ দেখে, রিফ্লেকশন তৈরি করে, ভাঙা মিররে বা ভাঙা কাঁচ বা যে কাঁচগুলো সেফ ঠিক নেই, হয় না অনেক সময়, সেই দেখবেন আমরা যে কোথাও বেশ বেড়াতে যেতাম, দেখতাম যে রোগাকে মোটা দেখতে লাগছে, মোটাকে রোগা দেখতে লাগছে, লম্বা হলে বেঁটে লাগছে, এই যে এই টাইপেরগুলো, এই জিনিসগুলো ইউজ করা উচিত নয়। ওগুলো যেখানে শো হচ্ছে বা এটা আলাদা ব্যাপার, সেটা জাস্ট 2 মিনিটের এন্টারটেনমেন্ট, কিন্তু প্রত্যেক দিন বাড়িতে চোখের সামনে ভাঙা কাঁচ, ভাঙা মিররে দেখা কোনো মতে উচিত নয়, এটা খেয়াল রাখবেন। বাড়ির যেটা ব্রহ্মস্থান, ব্রহ্মস্থান মানে হচ্ছে বাড়ির ঠিক মিডল পার্ট। এবার আপনি বলবেন ধরুন আমার 1 কাঠা জায়গার উপর বাড়ি, সেটা কোনটা মিডল পার্ট ধরবো? ধরুন 1 কাঠা জায়গাটাকে ধরবো, না আমার যে ধরুন যে জায়গাটার উপর আমার কনস্ট্রাকশন বিল্ড হয়েছে সেটাকে ধরবো? দুটোই ধরা যায়, কিন্তু বাড়ির ক্ষেত্রে যেটা বাড়ির, তো আমি যখন বাড়ির বিচার করছি তখন বাড়িটাকেই দেখতে হবে, বাড়ির ভেতরটাকেই দেখতে হবে। তাহলে বাড়ির ভেতরের যেটা মোটামুটি চোখে দেখলেই বোঝা যায় যেটা আমার বাড়ির সেন্টার, তাই তো? মোটামুটি আমরা বুঝতেই পারি। এখানটা ফাঁকা করুন, এখানে কোনো ভারী জিনিস রাখবেন না, এবং এই জায়গাটায় খাওয়া দাওয়া করা উচিত নয়। ওইটুকু স্পেস মনে হয় না যে এই 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 জায়গাটা মনে হচ্ছে আমার বাড়ির, ওইটুকু স্পেস ফাঁকা রাখুন অন্তত, আপনার জায়গা যতটুকুই কম হোক, নাহলে মাথার ওপর চাপ কোনো দিন সরে না, মাথার ওপর থেকে চাপ বা প্রেশার কোনো দিন সরবে না। ব্রহ্মস্থান এর এতটাই গুরুত্ব রয়েছে, তো এটা করুন। এবার যারা দেখুন আজকের দিনে কজন আর জায়গা কিনে বাড়ি করে বাড়িতে থাকেন, সবই তো ফ্ল্যাট, কেউ 5th ফ্লোরে রয়েছেন, কেউ গ্রাউন্ডে রয়েছেন, কেউ 11th ফ্লোরে রয়েছেন, কিন্তু সবাই তো ফ্ল্যাটেই রয়েছেন। তো অ্যাকচুয়ালি ব্রহ্মস্থান যেটা হচ্ছে, আপনি যখন ফ্ল্যাটে রয়েছেন, ধরুন 850 স্কোয়ার ফিটের আপনার ফ্ল্যাট, ধরুন 2 BHK, মোটামুটি ক্যালকুলেট করুন কোনটা আপনার মিডিল হচ্ছে, একটু দেখে। 8 নম্বর পয়েন্ট, আলমারি বা আলমিরা কোনো সময় খোলা রাখবেন না। যেখানে আপনার দামি জিনিস, দামি শাড়ি, টাকা পয়সা, ইম্পর্টেন্ট কাগজপত্র কোনো সময় ফাঁকা রাখবেন না। আলমিরা মা লক্ষ্মীকে রিফ্লেক্ট করে। লক্ষ্মী বলা হয় চঞ্চলা, লক্ষ্মী কিন্তু স্থির নয়।
আলমারির ভেতর কী রাখি আমরা? আমরা তো কোনো অপ্রয়োজনীয় জিনিস, খাবার দাবার থরেই রাখি। প্রয়োজনীয় জিনিস, দরকারি জিনিস, যেগুলো সেফলি রাখার জন্য রাখা হয়, যেগুলোকে সেফ একটু মেনটেন করা হয়, তো সেগুলোকে কোনো সময় খোলা রাখবেন না। ক্যাশ ফ্লোকে নষ্ট করে বলা হয়। লক্ষ্মী চঞ্চলা, সরস্বতী কিন্তু স্থির, তাই জ্ঞান স্থির, পয়সা চঞ্চল, এটা বুঝতে হবে। তো এই জন্য আলমারিকে কোনো সময় ফাঁকা রাখতে নেই। আবার অপর দিক মানে খোলা রাখতে নেই, বন্ধ রাখতে হয়। অপর দিকে যে বাড়িতে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে সেই বাড়ির উন্নতি শেষ। স্যাঁতস্যাঁতে একটা ভিজে ভিজে ব্যাপার কাজ করছে, সবসময় মনে হচ্ছে যেন একটু জল জল হয়ে রয়েছে, জল কোনো সময় শুকোয় না। দেখবেন মেঝেতে পা দিচ্ছি, ঠান্ডা হতে পারে, ঠান্ডা এক জিনিস, যেমন মার্বেলের মেঝে শীতকাল প্রচণ্ড ঠান্ডা, সে বাড়ি ঠান্ডা, কিন্তু স্যাঁতস্যাঁতে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার কাজ করছে, ভিজে ভিজে ব্যাপার, মানে হচ্ছে যেন মনে হচ্ছে সবসময় যেন ভিজেই রয়েছে। এই স্যাঁতস্যাঁতে বাড়ি ঠিক করুন আগে। এবার কিভাবে ঠিক করবেন সেটা আপনি দেখুন। সেটা কোনো আগুন জ্বালিয়ে ঠিক করবেন, না সেটা কোনো আলো জ্বালিয়ে ঠিক করবেন, সেটা আপনি দেখুন। জেনারেলি স্যাঁতস্যাঁতে কখন হয়? যখন আলো বাতাস ঠিকঠাক মতো খেলে না বাড়িতে, তাই তো? বাতাস ঠিক খেললো, আলো যদি ঠিকঠাক খেলে, তো স্যাঁতস্যাঁতানি থাকে না। এবং অ্যাকচুয়ালি এটা তো রোগেরও লক্ষণ, কিন্তু মেনলি স্যাঁতস্যাঁতে বাড়ি মানে সেই বাড়িতে রোগ ছাড়ে না বলা হয় সায়েন্টিফিক্যালিও এটা। এবং বাস্তুমতে স্যাঁতস্যাঁতে বাড়িতে উন্নতি এক জায়গায় থমকে যায়। পরের পার্ট, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট জেনে রাখুন, আমি বহুবার বলেছি, বহু ভিডিওতে বলেছি, ঈশান কোণ টয়লেট হয়ে গেল, বাড়ি শেষ হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, লোকে অনেকে চেঞ্জ করে দেন। কিন্তু ঈশান কোণ বাড়ির খেয়াল রাখুন, হালকা হবে, হালকা থাকবে। ঈশান কোণে বাস্তু পুরুষের মাথা থাকে বলা হয়, মাথা। হ্যাঁ, তো মাথার ওপর যদি ভারী জিনিস চাপিয়ে দেন, চাপ পড়বে, বাড়ির ওপর চাপ পড়বে, বাস্তু দোষ তৈরি করবে। ঈশান কোণ হালকা করুন। ঈশান কোণ মানে বাড়ির উত্তর পূর্ব কোণটা, ভারী করবেন কোনটা? দক্ষিণ পশ্চিম কোণটা, যেটা ঠিক তার পা উল্টো দিক। ধরুন এটা যদি আমার ডেকোরেশন হয়, এটা যদি ধরুন ঈশান কোণ হয়, মানে এটা যদি ধরুন কি বলবো আপনাকে, বয়ে বোঝাতে পারছি না, এটা যদি ঈশান কোণ হয়, তাহলে উল্টো কোণটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। তো এই দিকটা যদি ভারী হয়, এই হালকা হয়, এই দিকটা হবে ভারী, পায়ের ওপর চাপ রাখুন, বেটার হবে। লাস্ট পয়েন্ট, লাস্ট পার্ট, 11 নম্বর পার্ট, সেটা হচ্ছে ঠাকুরঘর বন্ধ রাখুন। ঠাকুরঘর হচ্ছে বাড়ির পজিটিভ এনার্জির উৎস, সেই জায়গায় পজিটিভ এনার্জিকে তৈরি হতে দিন। ঠাকুরঘর সবসময় বন্ধ রাখুন। এবার আপনি বলবেন তাহলে পুজো করার সময় ওইটুকু সময় খোলা থাক, সন্ধ্যা দেওয়ার সময় খোলা থাক। অনেকে আবার জপ তপ করেন, যারা একটু ভালোভাবে জপ তপ করেন, তারা বদ্ধ ঘরেই করেন, খোলা জায়গায় করেন না। একজন ঢুকবে, 5 জন ঢুকবে, 10 জন ঘরে বারবার ঢুকবে, এটা তারা অ্যালাউ করেন না। তো ঠাকুর ঘর সবসময় বন্ধ রাখুন। এই টিপসগুলো পালন করুন, একটাতেও পয়সা খরচা হবে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এগুলো করে দেখুন, আপনাদের বহু অংশে, বহু দিক থেকে আপনারা উন্নতি ফিল করবেন, পজিটিভিটি ফিল করবেন। দেখুন না করে, ডেফিনেটলি হবে। এটুকুই থাক। আর আরও ভিডিও আসবে খুব শীঘ্রই, 1-2 দিনের মধ্যেই পরপর আমি দিয়ে যাব। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন।